উদয়ন এক্সপ্রেসে নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া আটককৃতদের রিমান্ড শুনানি হওয়ার কথা আছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে নেওয়া হবে হাসপাতালে। এসব বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, রিমান্ড শুনানি কখন নাগাদ হতে পারে, আর ভুক্তভোগী নারীকে এখন কোথায় রাখা হয়েছে, তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কখন নাগাদ হাসপাতালে নেওয়া হবে জানাবেন। নাবিলা, এই যে ভুক্তভোগী নারী, তাকে গতকাল রাতেই কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, চট্টগ্রাম মেডিকেল যে হাসপাতাল রয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল, সেই মেডিকেল কলেজ হাসপাতালের যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার রয়েছে সেখানে ভর্তি করানো হয়। আজকে সকালে তার যে মেডিকেল পরীক্ষা, সেই মেডিকেল পরীক্ষা হওয়ার কথা, এবং এই ঘটনায় গতকাল সন্ধ্যার মধ্যেই তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছিল আটক করার পর, এবং আজ সকালে নোয়াখালী থেকে আরও একজনকে আটক করা হয়। এই তথ্যই কিন্তু আমাদেরকে রেলওয়ে থানা পুলিশের যিনি ওসি রয়েছেন শহীদ, তিনি আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন, এবং তিনি আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় আসলে কি ঘটেছিল এবং কিভাবে এই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটেছে সেটি জানার জন্য 7 দিনের রিমান্ড তারা চেয়েছে, এবং সেটাও আজ দুপুরের মধ্যেই হয়তো সেই রিমান্ডের শুনানি করা হবে, এবং আসামিদেরকে আদালতে যে এজলাস রয়েছে সেখানে তোলা হবে, এবং সেখানেই এই যে রিমান্ডের যে শুনানি, সেই রিমান্ডের শুনানিটি হবে। তবে এখন পর্যন্ত যে ঘটনাটি, এটি একটি রেলের মধ্যে চাঞ্চল্যকর একটি ঘটনা। চলন্ত ট্রেন যেটি আসলে সিলেট থেকে চট্টগ্রামে আসছিল, উদয়ন এক্সপ্রেস, সেই উদয়ন এক্সপ্রেসের যে খাবারের যে বগি, সেই খাবারের বগির মধ্যেই এক নারী যাত্রীকে তোলা হয়, এবং সেখানে এসএ কর্পোরেশনের কর্মচারী, অর্থাৎ ওই ট্রেনটির খাবারের দায়িত্বে যারা ছিলেন তারা হচ্ছে এসএ কর্পোরেশন, সেই এসএ কর্পোরেশনের কর্মচারীরা এই কাণ্ডটি ঘটায়, এবং তাদের এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে, এবং ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী 4 জন তাকে গণধর্ষণ করে পালাক্রমে, এবং সেই অনুযায়ী কিন্তু পুলিশ পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করছে। আলামিন, পরবর্তী আপডেট আপনার কাছ থেকে জানবো। আপনাকে ধন্যবাদ।